এই জায়গার ভিডিওটা শুধু দেখো একবার, মানে ভিউটা, ভিডিও বলছি ভিউটা, এই দিকটা পুরো দার্জিলিংটা আর কি। আমাদের অ্যাঞ্জেলের থেকে মুখটা বড়। দেখো আরেকটা পাইচারি খাচ্ছে, এটা একটু সাইজে ছোট আর ওটা বড় ছিল। এটা সাইবেরিয়ান টাইগার, সেজন্য এটা ছোট। হ্যাঁ না, আর ওটা ফিমেল ছিল। এই জায়গার ভিডিওটা শুধু দেখো একবার, মানে ভিউটা, ভিডিও বলছি ভিউটা, এই দিকটা পুরো দার্জিলিংটা আর কি। আর আমরা যখন ওপাশটায় ছিলাম, ওপাশ থেকে আরও দারুণ লাগছিল। আমরা এই পাশটা চলে এলাম কারণ এখানে গাড়ি আসে, তাই দারুণ লাগছে। তো চলে এসছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোড়া। তো এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা, তোমাদের দেখাচ্ছি, আর তারপরে সামনে গিয়ে তো ভালো করে দেখাবোই। এটা দেখে এখান থেকে আমাদের প্ল্যান আছে বাতাসিয়া লুপে যাওয়ার। অ্যাকচুয়ালি কী বলতো, বাতাসিয়া লুপটা ওরা ভালো করে ঘুরবে, কেন কি আমাদের তো মোটামুটি দুবার করে যাওয়া আছে। তোমাদের এখান এই যে এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এইটাকেই বলা হয় পিস পাগোড়া, আর জাপানিজ টেম্পলটা এই দিকটাতে। তো চলো তোমাদের দেখাচ্ছি, ভালো করে ঘোরাচ্ছি। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো জাপানিজ টেম্পল, আর এখান থেকে সোজা এখান দিয়ে উঠে গিয়ে হলো পিস পাগোড়া। ওখানে গেলে ওখান থেকে ভিউটা খুব ভালো দেখা যায়, মানে দার্জিলিং শহরের অনেকটাই দেখা যায়। তো আমরা ওখানে তো যাব, সবার আগে আমরা যাব টেম্পলে। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠবো, দেখা যাক উপরে কি আছে। আসতে যা বাবা, আসতে। মা সানগ্লাসটা খুলতে পারো, এখানে রোদ নেই। এখানে অনেকে বসছে কিন্তু, হ্যাঁ দেখো এখান থেকে পিস পাগোড়াটা দেখা যাচ্ছে, বাইরের ভিউটা। ও সোম, তুই আমার পাশেই চলে এসেছিস। অনেকটাই ওপরে উঠে গেছি, এই যে
এতগুলো সিঁড়ি দিয়ে উঠে এসেছি। আরও বেশ কিছুটা সিঁড়ি আছে যদি ওপরে যেতে চাও। ওপরে গেলে কিন্তু ভিউটা খুব ভালো আছে। আমাদের কি হচ্ছে বলো তো, একবার রোদ আর একবার মেঘলা। তো আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপে। এখানে 50 টাকা করে টিকিট ইচ পারসন। মোটামুটি সবাই এখন টায়ার্ড হয়ে পড়েছে, এত গরম মানে রোদটার জন্যে হেঁটে ফেটে টায়ার্ড হয়ে পড়েছে। তো আমাদের তো ঘোরা আছে, আজকে আর আমি বেশি এদিক ওদিক ঘুরবো না, এরা ঘুরবে, আমি একটু একটা কোথাও দাঁড়ানোর চেষ্টা করবো, যা রোদ আর ঘোরার ইচ্ছা নেই। চল, এই যে এখান দিয়ে এই যে এন্ট্রিটা, আর ভাগ্য যদি এদের ভালো থাকে তাহলে এরা টয় ট্রেনও দেখতে পারবে, কারণ টয় ট্রেনটা বাতাসিয়া লুপের ভেতর দিয়েই যায়। আর এখানে ড্রেস পরেও ফটো তোলা যায়, তো চাইলে যারা যারা পড়তে চায় তুলতে পারে। এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে। এখানে মোটামুটি অল টাইম বুক থাকে ফটো তোলার জন্য। আজকে আমার আর কোনো চাপ নেই। আর এখানে কিন্তু আমরা এর আগে দেখেছিলাম ছোট ছোট মানে নিচে এরকম ফুটের মধ্যে স্টল, মানে ছোট ছোট বসে, তোমার শল টুপি এইসব নিয়ে, ওই যে ওখানে যেরকম ব্যাগ নিয়ে দেখো বসে হচ্ছে, আর যখন টয় ট্রেন আসে তখন আবার ওগুলো তুলে নেয়। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমাদের বাতাসিয়া লুপ কমপ্লিট। প্রচণ্ড রোদ, অ্যাকচুয়ালি মেন প্রবলেম এটাই এখানটায়। তোমাদের আরেকবার ভিউটা দেখিয়ে দিলাম, এখানটা দেখো দূরে শহরটা দারুণ লাগছে। তো আমরা এখন বেরোই। হ্যাঁ চল। আজকে একদম পরপর পরপর আমরা হোটেল চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে। তো সবাই খুব টায়ার্ড, আর লাঞ্চও হয়নি, তো সবাই খুব খিদে পেয়ে সবাই গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, এখানে অর্ডার করা হচ্ছে খাওয়া দাওয়া। আর এখানে ভিউটা দেখো, ভিউটা আমি এই ভিউর জন্য এখানে বারবার আসবো এই হোটেলটায়। সবাই চাবি চাইছে আমার কাছে, দেবো না চাবি, দেবো না, দেবো না। এখন আমরা এসছি, প্রায় 10 মিনিট হলো আমরা হোটেলে চলে এসেছি, কারণ আমাদের রক গার্ডেন যাওয়ার কথা ছিল, কিন্তু সবার অ্যাকচুয়ালি লাঞ্চ কারুর পরে পেটে পড়েনি, আর বিশাল জ্যাম, আর সবাই অলমোস্ট টায়ার্ড, অলমোস্ট না পুরোই টায়ার্ড সবাই, কারণ আমাদের আবার বিকেলেও বেরোনো আছে অবভিয়াসলি। তো যে কারণে আমরা রক গার্ডেন স্কিপ করলাম, স্কিপ করে আমরা ডাইরেক্ট হোটেলে চলে এসেছি। তো এখন আমি, মা সবাই ঢুকে গেছে, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, আর এখন আর আমি আর মা একটা ব্যাপক জায়গায় বসে আছি, তোমাদেরকে দেখাই জায়গাটা। স্পেশালি জায়গাটার শুধু দেখবে আর তোমরা নিজেরাই ফিল করবে জায়গাটা কত সুন্দর লাগছে, ঠিক আছে? এই দেখো এখানে মা বসে আছে, এবার মা বসে দেখো এই জায়গাটা ফিলটা নাও। এদিকে তোমার, এদিকেও পাহাড়, এদিকে তোমার পুরো ওপেন ভিউ, আর এখানে তো কি লাগছে এখানটায়, জাস্ট সেই লাগছে পুরো সেই। আর তোমাদেরকে এদিকটা আবার দেখিয়ে দিই। আর আমি সানসেটের টাইমে আমি আসতে চাইছিলাম, জানো তো, সানসেটের টাইমে, কারণ আমি যদি রক গার্ডেন যেতাম এটা মিস হয়ে যেত, কারণ রাত হয়ে যেত ফিরতে, ঠিক আছে? আর কালকে ফিরে যেতাম আমরা। তো আমি খুব হ্যাপি যে এই টাইমে আমরা এসেছি, একটু রিল্যাক্স হয়ে যাবে, আর এটা তুলতে পারলাম যে, আর তোমাদেরকেও দেখালাম বন্ধুরা, তোমরা যারা ব্লগটা দেখছো। তো এই
সানসেটের টাইমে এত সুন্দর লাগে না পুরো ইয়েটা দেখতে, অসাধারণ অসাধারণ জাস্ট। দেখো মা আমি বসে আছি, এরকম করে যখন জয়ন্তী গেছিলাম তখন এরকম ফটো আছে যে আমি বসেছিলাম আর ইফিতা ওয়াশরুমে ছিল না কোথাও একটা ছিল, বাট আমি মাকে জানা তুলে দাও এরকম ছবি, মা পা তুলে বসে থাকো তুলে দাও, তো আমি সুযোগ পেয়েছি, তো সেই সেম পোজে দার্জিলিংয়ে তো মাকে এরকম তুলে দিলাম। সলিড ছিল সলিড। তো দেখা যাক ওরকম ছোটো ছোটো ট্যুর আবার হবে। তো আপাতত আমার দার্জিলিং এনজয় করছি। এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হবো, একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা রেডি হব। 6টার মধ্যে আমাদের আজকে ব্যাপক প্ল্যান আছে, তোমাদেরকে বলবো কোথায় যাবো। দেখো কিরম মেরেছে ফানটা, কারণটা জানো কি? না সত্যি কথা বল, আমি কিন্তু এরকম কোনো প্ল্যানে ছিলাম না। এই ড্রেসটা টোটালটাই কিন্তু সোম জোর করেছে আনার জন্য। কেন কি মানে এখন আমরা যাচ্ছি হলো গ্লিনারিসে, ঠিক আছে? এটা গ্লিনারিসের ড্রেস। সোমের অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্লিনারিসে যখন যাব তো তুই একটু কিছু ভালো ড্রেস আপ করিস। আমি নর্মাল জিন্স টপে নিচ্ছিলাম, ও বলছে না তুই ড্রেস নিয়ে চল, ড্রেস নিয়ে। আমি ঠান্ডা লাগবে, বলছে লাগুক নিয়ে চল। তো তাই জন্য এনেছি সোমের ইচ্ছাতেই। এবার পা থেকে মাথাতে দেখিয়ে দিই, এই দেখো জুতোটা পরেছে পাহাড়ে, এই জুতোতে হাঁটতে পারবি তো? দেখে নিস, অভ্যাস আছে। তো সোমের ইচ্ছাতে এটা পড়া ফাটাফাটি লাগে, ফাটাফাটি লাগছে। মানে আমরা যখন এখানে ফিরলাম, এক সেকেন্ড, যখন আমরা ফিরলাম তো ইগনোর। তো তোমাদের বলে দিই, তখন যখন আমরা ফিরলাম এতটাই সবাই টায়ার্ড, আমরা কেউ লাঞ্চ করতে পারিনি, তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা মোমো অর্ডার করেছিলাম, তো জাস্ট সেকেন্ডের মধ্যে সবার মোমো উড়ে গেছে। তো সবাই একটু হাফ অ্যান আওয়ার মতো রেস্ট নিয়েছে। আর এত তাড়াতাড়ি বেরোনোর রিজন এটাই, কালকে যখন আমরা মেলে গেছিলাম তখন আমরা দেখেছি 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে গ্লিনারিসে ঢোকা যাচ্ছে। তো এই জন্য এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখো নকও করছে, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, ছবি তোলার লাইন এখানে। এই যে মোস্ট হট প্লেস, এটা মোস্ট হট প্লেস। সবচেয়ে বড় ব্যাপার হলো কালকে মানে ঢোকার জন্য অনেক লাইন ছিল, যার জন্য আজকে তাড়াতাড়ি আসা। বাট আজকে একটু তুলনামূলক ঢোকার ওখানে লাইনটা কম আছে। হ্যাঁ লাইনটা কম আছে, কিন্তু লাইন পড়ে যাবে। যাই হোক আমাদের আগে এই কাজটা করতে হবে ফার্স্ট। আমার কিন্তু এখনো মনে হচ্ছে মানে মারা দাঁড়িয়ে করলে বেটার, অলরেডি লাইন আছে। হ্যাঁ ফাইনালি ইফিতা, ফাইনালি ইফিতা, ফাইনালি তোর ইচ্ছা ছিল একদম। ইট ইজ মাই ড্রিম, বাট ফাইনালি ওকে। চলো ফটো করি। প্রতীক্ষিত খাবার চলে এসছে, কিন্তু শোনা যাচ্ছে না, গান চলছে, গানটা ব্যাপক চলছে। নক 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 হেভেন্স ডোর। তো আমাদের ডিনার চলে এসছে, মাটন কষা, বাটার নান, মাটন কষা, বাটার নান, চিকেন ভর্তা আছে এখানটায়, আর এদিকে মারা ফ্রেম মাটন কষা নিয়ে। মাসি এখন ঠিক আছে তো পুরো একদম? তো ইচ্ছিতা তোর ফেভারিট খাবার এটা? হ্যাঁ, ওই জন্য আর ওয়েট করছি না, চুপচাপ এখন খাওয়া শুরু করে দিচ্ছি। এটা কি যেটা তো এটা? হ্যাঁ ওটাও ভালো পিস দিয়েছি দেখ।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি। মেন এন্ট্রেন্সটা বন্ধ করে দিয়েছে, তো আমরা এদিক দিয়ে বেরোচ্ছি আর এখানে লাইভ মিউজিক হচ্ছে। তোমাদের এই নিচটাও ভেতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, যারা আসোনি এখন পর্যন্ত তাদের জন্য। এদিকে দিয়ে এসে এদিকে দিয়ে তো প্রচুর খাওয়া দাওয়া আর প্রচুর ঘোরার পর আজকে পুরো টায়ার্ড, সারাদিন ঘোরার পর। এখনো কেউ টায়ার্ড হয়নি, এরা দেখো এখনো মার্কেটে ঘুরে যাচ্ছে, এটা ওটা কিনে যাচ্ছে। আমার আর এনার্জি নেই, পেটের যে অবস্থা সঙ্গে বলছি, তো আমি এখন গিয়ে প্যাকিং কি করে করবো আমি জানি না। এখন প্যাকিং করতে হবে। তবে একটা কথা আমি বলবো যে গ্লিনারিস নিয়ে কিন্তু আমি আসার আগে ফাইনালি দেখছিলাম মিক্সড রিভিউ আছে অনেক রকমের, বাট আমি বলবো এখানে এলে মাটনটা মাস্ট ট্রাই। মানে পিস তো বাদই দাও, এত মানে সফট জুসি, মানে বাকি সব ডিশ ভালো লেগেছে, বাট স্পেশালি মাটন ট্রাই অবশ্যই করবো। আমি রিভিউ ভালো দেবো কারণ আমি ভালো খেয়েছি, কি বলিস? একদম একদম। আর আমার তো হচ্ছেই না, যাই নাকি আমরা যাবো কি? তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড, আর অলমোস্ট এখন 11টা বাজে। তো আমরা এসে আমাদের মাথায় চিন্তা ছিল যে আমাদের ডিনার করে একটু মল টল ঘুরে আমরা আসবো, দেন আবার প্যাকিং বাকি। কিন্তু প্যাকিং আর করবো কি, অবস্থা প্রচণ্ড খারাপ, আর মানে টায়ার্ড লাগছে, আর একটু কিছু করতে ইচ্ছা করছে না। তো এনিওয়ে, তো করতে তো হবেই। আর তোমাদেরকে একটা কথা বলার জন্য, যেটা এখন ব্লগটা অন করা হলে আমরা হয়তো ব্লগ এন্ডই করতাম না। তো অবভিয়াসলি ব্লগ এন্ড করার টাইম আস, তাও আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, যেটা ইপসিতা তো অলরেডি এই ব্লগের স্টার্টিংয়ে তোমাদেরকে দেখিয়েছি। এয়ারবিএনবির রুমগুলো কত সুন্দর, এবং ওয়াশরুম কী কী আছে না আছে, এবং প্রত্যেকটা রুমের ভিডিও তোমাদের দেখিয়েছে। তো যেটা আমার বলার কথা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানকার প্রাইস আর এখানকার লোকেশন। তোমাদেরকে সব ডিটেল তো দিয়েই দেবো ডেসক্রিপশনে, আর ব্লগেও দিয়ে দিচ্ছি। তো মেইনলি বলার, এখানকার রুমগুলোর দাম হচ্ছে 2500 টাকা করে, ঠিক আছে? তাও এটা সিজন টাইম 2500 টাকা দিত না। তোমরা যদি একটু আগে থেকে বুক করো, 3-4 মাস আগে থেকে, তো 2500 টাকা পেয়ে যাবে। আর রুমের কন্ডিশন অলরেডি দেখেছো, রুমটা কত স্টুডিও কটেজ না, মানে ব্যাপক রুম, ঠিক আছে? মানে ফ্যামিলি থাকার জন্য বেস্ট 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 রুম, আমি তো বলবো 5-এ 5 একদম। প্লাস এখানে তোমার হোমস্টের মতো তোমার সমস্ত কিছু অ্যাভেলেবেল, এয়ারবিএনবিতে যা হয় আর কি, অ্যাপার্টমেন্ট লাইক, মানে হোম লাইক অ্যাপার্টমেন্ট। তো 2500 টাকা, মোটামুটি 3500 টাকা, 4000 টাকা এরকম দাম হয় এইসব বিএনবিগুলো। তার স্পেশালি এখানে এটার লোকেশন তোমাদেরকে প্রচুর ভিডিও দেখিয়েছি, এখনও একবার দেখিয়ে দিচ্ছি ব্লগ এন্ড করার টাইমে। এখান থেকে কি সুন্দর রাতের ভিউ আছে দার্জিলিংয়ের। তো 2500 টাকা করে রুম, তোমার 4টে রুম আছে ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে? তো তোমার যদি ফ্যামিলি থাকো, অবভিয়াসলি কাঞ্চনজঙ্ঘার তো বাকরুদ্ধ ভিউ। আমি বলবো যে যদি যারা আসবে, নভেম্বর ডিসেম্বরটা চুজ করবে। হ্যাঁ, এই টাইমে আমার মে মাসে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি, কি বল, লাস্ট টাইম পেলিং টুরে দেখলাম, এখন এটাও দেখলাম। তো ব্যাপক। আর কাঞ্চনজঙ্ঘা কি বলতো, তোমার পুরো সামনে দার্জিলিং সিটিটা, তার পেছন দিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা, তো অসম অসম লাগছে। আর রাতের ভিউটা তোমাকে দেখাবো। তো মাস্ট ভিজিট দিস প্লেস, আমি বলবো, যারা ফ্যামিলি হোক, কাপল হোক, তোমরা এখানে এসে ঘোরো। আর স্পেশালি এটা লোকেশনটার জন্য। আর হ্যাঁ, মলও এখান থেকে খুব কাছেই, একদম এখান থেকে 10 মিনিটের রাস্তা, চাইলে হেঁটে যেতে পারো, না তো গাড়ি থাকলে খুবই ভালো। আর সিজন টাইমে প্রবলেম একটাই, যে তোমার জ্যাম ফ্যাম পাবে, আর না হলে লোকেশন বেস্ট বেস্ট লোকেশন। আর তোমার মল থেকে, অনেকেই মলে থাকার চেষ্টা করে, কিন্তু আমি বলবো তোমরা একটু মানে লোকালয় থেকে একটু বাইরে থাকো। আর স্পেশালি এই যে ট্রাইবাল ইন, আর এখানকার যে কালচার, মানে এখানকার একটা ট্যাগলাইন হচ্ছে এক্সপিরিয়েন্স কালচার। এক্সপিরিয়েন্স কালচার এর জন্যই বলছে যে এখানকার রুমের কন্ডিশন, ডেকোরেশন সব কিছু, এবং এখানকার স্টাফের ব্যবহার। এখানে যে আঙ্কেলজি আছে, মানিজি, এত ভদ্র এত ভদ্র। তো সেটা আমি এখন কিছু বলবো না, কালকে আমাদের চেক আউট আছে, ওই টাইমে একটুখানি ব্লগ করবো আমরা, তো তখন মানিজিকে নিয়েই কথা বলবো।
একদম উনি নিজের দায়িত্বেও, এত বয়স্ক লোক নিজে উপর থেকে এসে জল দিয়ে দিচ্ছে, এখানে একদম সিল্ড মিনারেল ওয়াটার অ্যাভেলেবেল, মানে তুমি যখন চাইবে অ্যাভেলেবেল। হ্যাঁ, তাছাড়া তোমার কমপ্লিমেন্টারি পার ডে পার রুমে 2টো করে রুম দিচ্ছেই এমনি। আর কফি পাউচ, চায়ের পাউচ তো আনলিমিটেড, মানে খুবই হোমলি এক্সপিরিয়েন্স। আর খাওয়া দাওয়ার জন্য তোমাদেরকে বলি, এখানকার ওদের নিজস্ব টাই আপ আছে একটা রেস্টুরেন্টের, সেটাও একটা হোমলি এক্সপিরিয়েন্স সেটাও। কিন্তু অফিসিয়ালি একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থ্রু তোমার অর্ডার করতে হবে। আর যদি অর্ডার নাও করো লিঙ্ক থ্রুতে, একটা ফোন নাম্বারও আছে, ফোন নাম্বারটা শেয়ার করে দেবো। সেই ফোন নাম্বারটা দিয়ে ফোন করলে ওরা 1 ঘন্টার মধ্যে খাবার দিয়ে দেবে, তৈরি খাবার দিয়ে যাবে, ঠিক আছে। আর সেটা আমরা তো অলরেডি কালকে দেখিয়েছি যে মানে এত সুন্দর খাবার এখানটায়। আমরা হ্যাঁ ডিনারটা আমরা কালকে মিস করেছি, তাও তোমাদেরকে বলে দিচ্ছি যে ডিনারটায় পুরো হোমলি এক্সপিরিয়েন্স, না বেশি স্পাইসি, কিচ্ছু না, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স, এটা তোমাকে বলি। আর সেকেন্ড আইটা যেটা মানে না বলার কথা, মানে বলতে চাই বেশি করে, যে এখানকার যে বৃন্দা ম্যাম এবং মানিজি আঙ্কেলজি এত ভদ্র না, কি বলবো, মানে প্রচুর অমায়িক লোক। আর যখন যা চাইছি এসে নিজে কথা বলছে। ও আমাদের আরেকটা কথা বলতে, আমাদের মোমো তো দুপুরবেলা লাঞ্চ করিনি আমরা, ঠিক আছে। তো ওনাকে বলতেই 10-15 মিনিটের মধ্যে লাঞ্চ তো না, মোমো বললাম, মোমো অ্যারেঞ্জ করে দিল। মোমোর এখানে কি বলতো, এখানে যেই এরিয়ার লোকেশনটা সেটা শহর থেকে একটু ভেতরের দিকে, ঠিক আছে, মানে একটু বাইরের দিকে। তো এখানে তোমার অ্যাভেলেবেল নেই কোনো রেস্টুরেন্ট, তো ওনাকে বলতে 10-15 মিনিটের মধ্যে মোমো অ্যারেঞ্জ করে দিল। হ্যাঁ, তো ওটাই। কিন্তু তোমার হোমলি এক্সপিরিয়েন্সটার জন্য আমি বলবো অ্যাকচুয়ালি এটা পুরো রেসিডেন্সিয়াল এলাকা, ঠিক আছে। তো এখানে সব অ্যাপার্টমেন্ট এয়ারবিএনবি গুলোই আছে এখানটায়, ঠিক আছে। তার মধ্যে এটা হচ্ছে ক্লাসি, ক্লাসি মানে বুঝছো, ক্লাসি একদম। তো চলো আর বেশি ব্লগটা এখানে স্ট্রেচ করবো না, অলরেডি 5 মিনিটস বললাম। তো আমার মনে হয় এগুলো খুব ইনফরমেশন দেওয়ার কথা, কারণ তোমরা যারা ঘুরতে আসবে, অবভিয়াসলি দার্জিলিং এমনি খুব রাশ এরিয়া এখন, বাট তোমরা এইগুলো নেবে এয়ারবিএনবি গুলোতে, স্পেশালি যে ট্রাইবাল এনাই বলবো বারবার করে, আসো ঘোরো। আর থাকবে যে ট্রাইবাল এনে, এখানে পুরো মাউন্টেন ভিউ মারাত্মক, প্লাস কাঞ্চনজঙ্ঘা সিটি ভিউ অসম, জাস্ট অসম, তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো আপাতত এটুকুই বলছি, ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো কালকে আমরা আমাদের চেক আউট এবং কালকেও কিছু প্ল্যান্স আছে, সেগুলো কালকে ইপসিতা বা আমি যেই হোক বলবো কালকে প্ল্যান্সগুলো। তো কালকে প্ল্যান্সটাও এক্সাইটিং প্ল্যান্স, আমাদের ঘোরা জায়গা, বাট স্টিল যারা মারা আছে, মাসিরা আছে এবং শ্যাম ভাই সুরিতা আছে, ওদের ফার্স্ট টাইম হবে। কিন্তু আমি তো পাহাড় মানে সবসময় এনজয় করি। তো কালকে দেখা হবে তোমার সঙ্গে নতুন ব্লগে কালকে। তো কালকে 9:30 সময় আমাদের বেরোনোর টাইম, দেখা যাক কালকে 9:30 মধ্যে বেরোতে পারি কিনা, কারণ রাস্তায় খুব জ্যাম আছে। তো ড্রাইভার বলেছে তো তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে। তো এখন আর স্ট্রেস করছি না, গুড নাইট। ইপসিতা অলরেডি শুয়ে পড়েছে। ও এখন আর প্যাকিং আছে, সরি, মহান কাজ এটা, মানে হিউজ টাস্ক এটা। তো চলো আর আর কিছু বলছি না, গুড নাইট। যারা ব্লগটা দেখছো ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর প্লিজ তোমার বন্ধুদেরকে শেয়ার করো, এবং এই যে ট্যুর ব্লগগুলো একটু আমাদেরকে প্রমোট করো। চলো টাটা, গুড নাইট। চলো তোমাকে ভিউ দিয়ে ব্লগটা এন্ড করছি। এই দেখো, এই হচ্ছে রুমের বাইরে আমি যাচ্ছি। টান টান, দেখো মাউন্টেন ভিউ। এখানে হচ্ছে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা, এটা তো দারুণ, এখানে চা ফা খাওয়ার জন্য বেস্ট। আর তারপরে এই ব্যালকনির মতো এই মাউন্টেন ভিউটা দেখো একবার জাস্ট। এখনও দার্জিলিং শহর এখনও শুয়ে পড়েনি, লাইট জ্বলছে প্রচুর। এদিকেও তোমাদের পুরো মাউন্টেন রেঞ্জটা আছে। আর ঠিক এটার পেছন দিক থেকে তোমার পুরো কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা আছে। ওয়েদার ক্লিয়ার থাকলে দারুণ দেখা যায়, আর প্লাস সকালে সিটি ভিউ তো খুব সুন্দরই। এখান থেকে স্টেশন একটুখানি 10 মিনিটের হাঁটা পথ, আর 5 মিনিটস হয়তো তোমাদের মল পড়ে যাবে। আর যেটা আমাদের তোমার বলার, এই যে আমাদের হোটেল বলা ভুল, এয়ারবিএনবি, যে ট্রাইবাল ইন, যেটা বলছি তোমাদেরকে। তো চলো আর ব্লগটা এখানেই এন্ড করি। সিটি ভিউ দেখতে তোমার ব্লগটা এন্ড করছি আজকে। টাটা, গুড নাইট।